হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো ইতিমধ্যে আমরা ক্লাস 12 যে থার্ড সেমিস্টার রয়েছে বা এইচএস 2025 নিউ সেশন তোমরা প্রথম সেমিস্টার ওয়াইজ দিবে, তার মডেল কোশ্চেনগুলো আমরা আলোচনা করছিলাম। তো পার্ট এ মানে মডেল কোশ্চেন পেপার 1-এর পার্ট এ বলতে সেখানে 1 থেকে 20টা এমসিকিউ করিয়েছি। এবার তারপরে আমরা 21 থেকে বাকি যে 40 পর্যন্ত রয়েছে সেটা করে এই পার্ট বিতে আমরা এই পোর্শনটা শেষ করব, দিয়ে আবার মডেল কোশ্চেন পেপার 2-এ যাবো। তো যারা আগের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্ক আছে প্লে লিস্টে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে। এবার 21-এরটা আসে, সেটা বলছে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স বাই 1 + mod x অপেক্ষকটি কোন অন্তরালে অন্তর্কলনযোগ্য। এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমরা দেখব। এটা আমরা mod x, এখানে রয়েছে mod x। mod x এর ডেফিনেশন কি জানি, mod of x ইকুয়াল টু x যখন x গ্রেটার ইকুয়াল টু 0 আর মাইনাস x যখন x লেসার ইকুয়াল টু 0। তাহলে এটা এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা ইউজ করার জন্য এটা ইউজ করব। তাই এটা ইউজ করার জন্য এখানে ফাংশনটা আবার রিডিফাইন করব। সেটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 1 + x যখন x গ্রেটার ইকুয়াল টু 0 আর x বাই 1 - x যখন x লেস দ্যান 0। তাহলে ফাংশনটা এই দুটো ফাংশন পাবো, x গ্রেটার দ্যান 0-তে আর x গ্রেটার দ্যান লেস দ্যান 0-তে। তাহলে এবার আমরা f ড্যাশ x বার করবো। তাহলে f ড্যাশ x, একটু আমাদের বোর্ডটা ছোটো তাই একটু তোমরা ম্যানেজ করে নেবে, আমি মুখে বলে দিচ্ছি, যারা দেখতে বুঝতে পারবে না আর এই জায়গাটা একটু জুম করে দেখবে, যখন ইউটিউবে দেখবে তখন সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে f ড্যাশ x এর ডেরিভেটিভ, তাহলে u/v ফর্মুলা, তাহলে 1/x তার হোল স্কোয়ার, 1/x স্থির রেখে x এর জন্য 1 মাইনাস x স্থির রেখে 1 + x এর জন্য 1। তাহলে এখান থেকে কি পাবো, এই x কাটবে আর উপরে পড়ে থাকবে 1 আর নিচে পড়ে থাকবে 1/1 + x স্কোয়ার, 1/1 + x স্কোয়ার যখন x গ্রেটার ইকুয়াল টু 0। অনুরূপভাবে এটা ডেরিভেটিভ করবে তখন দেখতে পাবো 1/1 - x তার হোল স্কোয়ার যখন x লেস দ্যান 0, এটা পাবে। এবার দেখো এখানে x যদি 0 থেকে বড় হয় তাহলে এটা কি কোনোদিনও 0 হতে পারবে? এই পোর্শনটা রিয়েল নাম্বারের জন্য কোনোদিনও এটা 0 হতে পারবে না। x যদি 0 থেকে বড় হয় অথবা 0 যদি হয় তবুও তো এটা 0 হতে পারছে না। আবার x যদি লেস দ্যান 0 হয়, তা x লেস দ্যান 0 মানে -x গ্রেটার দ্যান 0, -x যদি পজিটিভ হয় তাহলে 1 প্লাস কিছু একটা সামথিং যুক্ত হবে। তাহলে যুক্ত হলে তো এটা নেগেটিভ হতে, এটা 0 হতে পারছে না। নিচের পোর্শন 0 না হলে তো ডেরিভেটিভটা ডিফাইন হয়ে যাবে। তাহলে এই নিচের পোর্শনটা যেহেতু x নট ইকুয়াল টু x গ্রেটার ইকুয়াল টু 0 আর x লেস দ্যান 0, পুরোটা ইন্টারভ্যালের মধ্যে মানে পুরো বাস্তব মান বা x এর যে কোনো মানের জন্য এটা 0 হতে পারছে না। তাই x বিলংস টু r মানে x এর সকল বাস্তব মানে এটা ডিফাইন হবে। আর x বিলংস টু r মানে x মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে আমরা rকে আমরা এটা লিখতে পারি -∞ থেকে ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে। তাহলে এই অন্তর্কলনযোগ্য হচ্ছে। তাহলে -∞ থেকে ইনফিনিটি কোথায় আছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করলাম, mod x এর দুটো ডেফিনেশন থেকে ফাংশন দুটোকে আলাদা আলাদা করলাম, তারপরে এদের ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করে দেখলাম 1/1 + x স্কোয়ার আসবে, 1/1 + x তার হোল স্কোয়ার একটা আসবে, একটা 1/1 - x তার হোল স্কোয়ার এই নিচেরটা ডেরিভেটিভ করলে আসবে। তাহলে প্রথমটা দেখলাম x গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য ডিফাইন, আর x গ্রেটার ইকুয়াল টু 0 বসালে এটা নিচে 0 আসছে না, মানে ফাংশনটা ডিফাইন হচ্ছে, মানে তার ডেরিভেটিভটা অন্তর্কলনযোগ্য হচ্ছে। আর এখানে লেস দ্যান 0 এর জন্য নিচে 0 আসছে না, তাই ডেরিভেটিভটা অন্তর্কলনযোগ্য হচ্ছে বা ডিফাইন হচ্ছে। সেই জন্য পুরো যেহেতু x এর সকল বাস্তব মানের জন্য আমরা ডেরিভেটিভটা অন্তর্কলনযোগ্য পাচ্ছি, তাই xটা এর রেঞ্জটা মানে ইন্টারভ্যাল কোন অন্তরালে বলেছে বা কোন ইন্টারভ্যালটা পেয়ে যাচ্ছি -∞ থেকে ইনফিনিটি অথবা r বা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে এভাবে আমরা এক একটা করলাম। এবার দুইয়েরটা যাব। দেখো দুইটা কি বলছে, বক্তব্য এ এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স এর জন্য f ড্যাশ পাই ইকুয়াল টু f ড্যাশ 3 পাই। তাহলে এফ অফ এক্স সমান সাইন এক্স বলে দিয়েছে। তাহলে বক্তব্য এটা আমি প্রথমে চেক করি, তারপর দুইটা যাব। তাহলে f ড্যাশ এক্স সমান কত হবে? cos x এর ডেরিভেটিভ। এবার f ড্যাশ পাই মানে f এক্স এর জায়গায় পাই বসাবো, তাহলে cos পাই মানে কত? -1। আর f ড্যাশ 3 পাই, তাহলে cos 3 পাই। cos 3 পাই আমরা ত্রিকোণমিতি এখান থেকে কি জানি, cos 3 পাই মানে cos 3 পাই মানে 6 × π/2 - 0। তাহলে এটা হয়ে যাবে -cos 0 মানে -1। এটা কোন পাদে আসছে? 6 পাই মানে এখান থেকে -0 মানে এটা চতুর্থ পাদে আসবে। চতুর্থ পাদে আসলে সেটা cos নেগেটিভ হয়, cos নেগেটিভ হলে -cos 0 আর -cos 0 মানে -1। তার মানে এই দুটো সমান হচ্ছে। তাহলে এই দুটো সমান, তাহলে এটা সত্য, ট্রু। তাহলে এটা ট্রু হয়ে গেল। এবার বি এটা দেখবো, এফ অফ এক্স সাইন এক্স এর জন্য এফ অফ পাই সমান এফ অফ 3 পাই হচ্ছে কিনা। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মানে f ড্যাশ
তাহলে এখানে ডেরিভেটিভ করতে হবে না। এটা এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স বলেছে, তাহলে এফ অফ পাই হয়ে যাবে সাইন পাই তো 0 আমরা জানি, আর এফ অফ 3 পাই 0 কেন, কারণ কি সাইন এন পাই 0 হয়, তাহলে 3 পাই ইকুয়াল টু 0, কারণ কি আমরা জানি সাইন এন পাই সমান 0, তাহলে এটা আমরা জানি, তাই এন এর জায়গায় এখানে 3 বসালেও 0 হবে, 1 এনের জায়গায় এখানে 1 বসেছে, মানে পাই সমান 0। তাহলে এগুলো আবার ত্রিকোণমিতির মাধ্যমে তোমরা দেখেছো কেন 3 পাই 0 হচ্ছে। তাহলে এর দুটো সমান, তাহলে এর জন্য এটা সমান, এটাও ট্রু হচ্ছে। তাহলে এ ও আর পৃথকভাবে সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা কি, এটার জন্য কি এটা হচ্ছে, বা এটার জন্য এটার সঙ্গে তো এটা কোনো রিলেটেড নাই, এটা 0 কেন হচ্ছে, এটা একটা চক্র আকারে ঘুরে বা বৃত্ত আকারে ঘুরে রেঞ্জটা এর আর এর রেঞ্জ এর 3 পাই আর পাই মানে তো একই ভ্যালু দিচ্ছে, কিন্তু এর উপরে তো কোনো ডিপেন্ড করছে না, এটা ডেরিভেটিভ, এটা ফাংশন, এর উপরে কোনো ডিপেন্ড করছে না, তাহলে সঠিক ব্যাখ্যা নয়, এটা হয়ে যাবে। তাহলে এ আর মানে এটা বি লিখিনি, এটা আর হবে, কারণ তাহলে এ আর সত্য, আর সেটা সঠিক ব্যাখ্যা নয়। তাহলে 2/22 হয়ে গেল। এবার আমরা 23 নম্বর দেখবো। এবার দেখো 23 কি বলছে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা সমান বলেছে ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 1 - 1, কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে এই এনটা কি, এনটা ছিল বা এনটা কি ছিল, এনটা মূলদ সংখ্যা ছিল, এনটা ছিল মূলদ সংখ্যা, আর এটা ধ্রুবক ছিল, কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে ওয়াইটা কি, ওয়াইটা ভ্যারিয়েবল হচ্ছে, তাহলে ভ্যারিয়েবল হলে কি এই ফর্মুলা আর এই ফর্মুলা সেম হতে পারবে না, তাহলে এটা সমান এটা হতে পারবে না, তার মানে এটা মিথ্যা, মানে এ ফলস। এবার আমরা আর নিচে আছে এটা চেক করে দেখবে নিচেরটা, তাহলে এটা হতে পারছে না যেহেতু ওয়াইটা কনস্ট্যান্ট নয়, তাহলে নিচেরটা কি বলছে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান এটা দেখাতে হবে। তাহলে এটাকে আমরা যখন ডেরিভেটিভ করব, যেহেতু দুটোই ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবল হলে ডিডি এক্স অফ এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার লগ বেস ই এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা লগের প্রপার্টি কি, কোনো একটা ফাংশনকে আমরা এ লগ এ টু দি পাওয়ার এক্স সমান এক্স এটা লিখতে পারি, এ টু দি পাওয়ার, এটা পাওয়ারে আছে কিন্তু এ টু দি পাওয়ার লগ এ বেস ই, তাহলে এর জায়গায় আমি ই লিখেছি, তাহলে সেম হবে, তাহলে এই লগ ই আর ইটা কেটে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার ওয়াই আসে, এটার মানে এ টু দি এ আর লগ এটা কেটে যায় মনে মনে, বা 1 হয়ে যায়, দিয়ে এক্স পড়ে থাকে, অনুরূপভাবে ই লগ ই মনে কেটে যায়, এটা পড়ে থাকবে। তার মানে এখান থেকে আমরা ডিডি এক্স অফ, যেহেতু লগের পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স, আর আমি ই বেসটা লিখছি না, লিখলে হবে না লিখলে হবে, একবার লিখেছি আর লিখছি না। তাহলে এখানে এবার ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এম এক্স নাই, এখানে দুটো ভ্যারিয়েবল, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এক্স, আবার এক্সের ডেরিভেটিভ হয়ে যায় 1, তাই অনুরূপভাবে ই টু দি পাওয়ার এটা, তাহলে ই টু দি পাওয়ার এটা মানে এটাই হবে ওয়াই লগ এক্স ইন্টু ডিডি এক্স অফ ওয়াই লগ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলাম, এবার এই পাওয়ারের ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা মানে কি, এটা মানে ই টু দি পাওয়ার লগ এক্স, এটা মানে কি, এটা মানে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার ওয়াই লিখতে পারবো, আর এটা ডেরিভেটিভ করলে কি হবে, ওয়াই ডেরিভেটিভ করলে হয়ে যায় ডি ওয়াই বাই ডি এক্স, ইউ ইন্টু ভি এর ফর্মুলা ইন্টু লগ এক্স স্থির প্লাস ওয়াই স্থির লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা ডাইরেক্ট এক্স টু দি পাওয়ার ওয়াই লিখতে পারবো, কারণ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান এটা লিখেছিলাম, তাহলে এটা সমান এক্স টু দি পাওয়ার ওয়াই লিখতে পারবো। এবার এখানে দেখো ডি ওয়াই বাই, এখান থেকে এক্স লসাগু এলে কী হবে, ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু লগ এক্স, আরেকটা এক্স থাকবে এই এক্সটা প্লাস ওয়াই, এটা পেলাম। এবার এখানে জায়গা নেই তাই আমরা এখানে চলে আসি, তাহলে এখানে চলে আসলে এই এক্সটা ওপরে গেলে পাওয়ারে সূচকের নিয়ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার ওয়াই -1 হয়ে যাবে, আর এই ওয়াইটা আমরা সামনে লিখছি ওয়াই প্লাস এক্স ইন্টু লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে এটা গুণ করলে কি যাবে ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই -1 প্লাস এই এক্সটার পাওয়ারে 1 হয়ে গেলে এটা 1 কেটে যাবে, -1 আর 1 কেটে যাবে, তাহলে পরে থাকবে কত, এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে দেখো এটা পেয়েছি আমরা, তাহলে একটার ডেরিভেটিভ আমরা এটা পেয়েছি, দেখো এখানে বলেছে ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা দেখো সেম আছে, তার মানে এটা সত্য, তাহলে বিবৃতি 1 মিথ্যা আর বিবৃতি 2 সত্য, কোথায় রয়েছে বিবৃতি 1 উভয় সত্য উভয় মিথ্যা, না বিবৃতি 1 সত্য, এখানে রয়েছে অপশন বি, বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবার 24, আশা করি এটা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তো ভিডিওটা আবার রিপিট করে দেখবে, আর যারা কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কি করবে, ভিডিওটা পজ করে নিজেরা সলভ করবে, দিয়ে আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নেবে। এবার 24টা আমরা দেখবো, তাহলে এটা মুছে দিই। দেখো 24 কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 3x cos 4x, সাইন 3x cos 4x হলে এফ ডবল ড্যাশ পাই, তাহলে এফ অফ এক্স সমান দিয়েছে সাইন 3x cos 4x, তাহলে এটাকে আমরা হাফ দিয়ে গুণ করি, হাফ ইন্টু 2 সাইন 3x cos
4x। তাহলে আমরা একটা ফর্মুলা জানি 2 sin a cos b, ফর্মুলা কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে এখানে অনুরূপভাবে হাফ ইন্টু 2 sin a cos b, তাহলে এখানে পাবো sin a প্লাস b মানে 3 প্লাস 4 মানে 7x প্লাস sin a মাইনাস b মানে 3 মাইনাস 4, তাহলে এটা হয়ে যাবে মাইনাস x। তাহলে এটা সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসে 7x মাইনাস sin x। এটা আমরা f অফ x পেলাম, এখানে ডেরিভেটিভ করিনি এখন পর্যন্ত, এটা সাজিয়ে এটা পেলাম। এবার f ড্যাশ x প্রথমে পাওয়ার করবো, তারপর ডবল ডেরিভেটিভে যাবো। তাহলে f ড্যাশ x কত পাবো, sin 7x এর ডেরিভেটিভ করলে কত হবে 7 cos 7x মাইনাস sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, এটা পেলাম। এবার এর ডবল ডেরিভেটিভ f ডবল ড্যাশ x, তাহলে 1 2 ইন্টু এটা সাথে সাথে 49 আর cos এর জন্য একটা মাইনাস sin 7x, এখানে cos এর ডেরিভেটিভ মাইনাস 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 প্লাস sin x, এটা পাবো। এবার আমরা f ডবল ড্যাশ কী বলেছে, f ডবল ড্যাশ পাই বাই 2, তাহলে x এর জায়গায় পাই বাই 2 বসাতে হবে, f ডবল ড্যাশ পাই বাই 2, তাহলে 1 2 ইন্টু মাইনাস 49 ইন্টু sin 7 পাই বাই 2 প্লাস sin পাই বাই 2, sin পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান কত 1, তাহলে মাইনাস 49 ইন্টু এবার sin 7 পাই বাই 2 মান বের করতে হবে আমাদেরকে, তাহলে sin 7 পাই বাই 2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো sin 7 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 0 বা প্লাস 0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো sin 7 আছে তাহলে ওয়ার্ড মানে cos চলে আসবে, আর এখানে দেখো sin 7 পাই বাই 2 মানে 7 বার ঘুরবে দিয়ে মাইনাস, এখান থেকে 1 বার 2 বার 3 বার 4 বার 7 বার মাইনাস মানে চতুর্থ পদে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে চতুর্থ পদে সাইন মাইনাস হয়, তাহলে মাইনাস সাইন হবে না, এখানে 7 আছে তাই cos 0, তাহলে এটা হয়ে যাবে -1, তাহলে এখানে হয়ে যাবে এটা এর ভ্যালু -1 প্লাস সাইন পাই বাই 2 মানে 1, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস 49 প্লাস 1 50/2, তাহলে এটা হয়ে যাবে 50/2 মানে হয়ে যাবে 25 অ্যান্সার আছে, 25 আছে, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। অপশান বি এই 25 দু জায়গায় হয়েছে, এটা -24 নিয়ে নাও, তাহলে এই 25 হয় বি বা ডি যে কোনো জায়গায় 25 ছিল, আমি একটু ভুল মিস্টেক লিখেছি তাই বি অপশান এখানে সঠিক অ্যান্সার হবে, আর যদি ডি এর 25 থাকতো তাহলে ডি অ্যান্সার, মোট কথা 25 অ্যান্সার হবে, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 25টা দেখবো। 25 কি বলছে, যদি এক্স ইকুয়াল টু এক্স একটা ভেরিয়েবল আছে cos nt মাইনাস বি সাইন nt হয়, তবে d2x বাই dt2 এর মান বের করবো, মানে প্রথমে আমরা dx বাই dt বের করবো তারপর d2, তাহলে a cos nt, তাহলে a n কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, তারপর এখানে মাইনাস সাইন nt হয়ে যাবে মাইনাস bn cos nt হয়ে যাবে, এটা কেন সাইন ntর জায়গায় cos nt আর ntর জন্য n, তারপরে এবার আবার ডবল ডেরিভেটিভ d2x বাই dt2, তাহলে এখানে সাইন আছে তাহলে cos, এখানে মাইনাস তো থাকবে মাইনাস a এই n আর একটা n, তাহলে n স্কোয়ার cos nt মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে bn স্কোয়ার সাইন nt, তাহলে এটা পেলাম। এবার আমরা এখানে মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে কি পাবো, মাইনাস এন স্কোয়ার কমন নিই, মাইনাস এন স্কোয়ার যদি কমন নিই তাহলে পরে থাকবে এ cos nt প্লাস মাইনাস বি সাইন nt, এটা পরে থাকলো, এটা মানে কি মাইনাস এন স্কোয়ার, এটা মানে কি এ cos nt মাইনাস বি সাইন nt মানে এক্স মাইনাস এন স্কোয়ার এক্স, তাহলে d2x বাই dt2 সমান পেলাম মাইনাস এন স্কোয়ার এক্স, মাইনাস এন স্কোয়ার এক্স কোথায় রয়েছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে হয়ে গেল ইজি। এবার বলেছে 26এরটা একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে হবে। সেই চিত্রটা কি বলছে, পাশের চিত্রে, বা এখানে আমি নিচে লিখেছি পাশের জায়গায় না তাই এঁকেছি, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ওসি এর উচ্চতা 20 সেমি, অর্ধশীর্ষকার অর্ধশীর্ষকার কোণ ওসি এর 30 ডিগ্রি, অর্ধশীর্ষ কোণ বৃদ্ধির হার সেকেন্ডে 2 ডিগ্রি হলে তার ভূমির ব্যাসার্ধের বৃদ্ধির হার, তাহলে আমরা ধরে নিব ওসি সমান সমান উচ্চতা সমান সমান এইচ ধরে নিব উচ্চতাকে 20 সেমি, এটা ধরে নিলাম। আর বলছে ভূমির ব্যাসার্ধটাকে আমরা ধরে নিব আর, ভূমির ব্যাসার্ধ সমান সমান আর, ভূমির ব্যাসার্ধ বলতে ওয়ে সমান সমান ওয়ে সমান আর, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা সমান কত পাবো, ট্যান থিটা সমান পাবো লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব, এটা 90 ডিগ্রি হলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে ওয়ে বাই ওসি, তাহলে এখান থেকে ট্যান থিটা সমান সমান ওয়ে কত, ওয়ে হচ্ছে আর ওসি হচ্ছে এইচ, তাহলে এখান থেকে আর সমান কত পাবো এইচ ট্যান
থিটা। এবার আমাকে বলেছে অর্ধশীর্ষ কোণ বৃদ্ধির হার সেকেন্ডে 2 ডিগ্রি হলে তার ভূমির ব্যাসার্ধের বৃদ্ধির হার, ভূমির ব্যাসার্ধের বৃদ্ধির হার মানে dr/dt বার করতে হবে। dr/dt বার করতে গেলে আমাদেরকে এখানে ডেরিভেটিভ করতে হবে, তাহলে dr/dt ইজিক্যাল টু, এখানে লিখতে হতো t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পাই, কিন্তু এমসিকিউ তাই লেখা দরকার নেই। তাহলে h ইন্টু সেক স্কোয়ার থিটা, আর থিটার ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, তাহলে হয়ে যাবে d থিটা বাই dt। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো, dr/dt সমান h কত পেয়েছি 20, তাহলে 20 ইন্টু সেক স্কোয়ার থিটা, থিটা কত, থিটা অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে, অর্ধশীর্ষের অ্যাঙ্গেল ও সি এ সমান থিটা সমান 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে সেক স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু ডি থিটা ডিটি, মানে থিটার পরিবর্তন মানে কোণের পরিবর্তনের বৃদ্ধির হার কত হচ্ছে 2 ডিগ্রি, তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা পেলাম কত 40 ইন্টু এটা মান হচ্ছে 2/√3 তার স্কোয়ার, তার মানে পাবো 40 ইন্টু 40 ইন্টু 2 স্কোয়ার 4 বাই নিচে হয়ে যাবে √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 4 16 মানে 160/3, তাহলে 4 4 16 160/3, 160/3 সেমি পার সেকেন্ড, মানে সেকেন্ডে আছে এটা, তাহলে 160/3 কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো করলাম। নেক্সট আমরা বাকি যে 26-এর পরে রয়েছে 27টা সেগুলো আমরা দেখব। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো পরবর্তী অঙ্কতে আমরা যাই। 26 পর্যন্ত হয়েছিল, এবার 27 আমরা দেখব। 27টা কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার এত যখন গোলকের ব্যাসার্ধ 5 সেমি, তখন বক্রতলের ক্ষেত্রফলে পরিবর্তনের হার কত। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদেরকে এখানে জানতে হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিব আর, তাহলে গোলকের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সেটা আমরা বক্রতল যেহেতু এমসিকিউ সেটা আর বেশি লিখছি না, তাহলে 4πr²। তাহলে এটা সমান আমরা এ ধরে নিলাম, তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে 4πr²। তাহলে এখান থেকে ডেরিভেটিভ যদি করি dA/dt, কারণ পরিবর্তনের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বলেছে, হার মানে সময়ের সাপেক্ষে তার ক্ষেত্রফল পরিবর্তন, তাহলে এটা হয়ে যাবে 4π কনস্ট্যান্ট আর এর জন্য 2r, এর যেহেতু এটা t এর রেসপেক্টে তাই dr/dt। একটু বোর্ড ছোট আগে বলেছি, একটু ম্যানেজ করে নিবে তোমরা। dA/dt সমান হয়ে যাবে, এখানে মানগুলো বসিয়ে 4 2 8, 8π ইন্টু আর মানে কত বলেছে, ব্যাসার্ধ 5 সেমি যখন পরিবর্তন হয় 1/2π, তাহলে এখানে হয়ে যাবে 5 ইন্টু dr/dt মানে পরিবর্তনের হার, ব্যাসার্ধ পরিবর্তনের হার কত বলেছে 1/2π, তাহলে পাই এই পাই কাটলো, 2 দিয়ে এটা কাটলো 4, তাহলে 4 5 20, তাহলে 20 থাকলো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 20 বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল হয়েছে তাহলে ক্ষেত্রফল মানে বর্গ সেমি হবে এককটা, তাহলে 20 বর্গ সেমি হয়ে গেল। খুব ইজিলি দেখো, জাস্ট আমাদের ক্ষেত্রফলের গোলকের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাদেরকে জানতে হতো। তাহলে 27 হলো, এটা আমরা মুছে দিই, নেক্সট 28টা করবো। দেখো 28 নম্বর বলছে, যদি এত সরলরেখাটি এত অধিবৃত্তের একটি অভিলম্ব হয় তবে কে এর মান কত হবে। তাহলে অভিলম্ব হলে আমরা কি জানতাম, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। m1টা কি, m1 হচ্ছে ওই সরলরেখার dy/, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, m2 হচ্ছে ওই সরলরেখার নতি বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy/dx এই অধিবৃত্তের। তাহলে এখানে m1 বার করব, m1 মানে dy/dx, কার ওই সরলরেখাটার, এই সরলরেখার dy/dx বার করতে গেলে আমরা কি পাবো, x প্লাস ওয়াই মাইনাস কে, এখান থেকে ওয়াই এক্স এর রেসপেক্টেড ডেরিভেটিভ করলে গেলে কি হবে, dy/dx সমান 0, কে যেহেতু কনস্ট্যান্ট তাই 0, তাহলে dy/dx এটা হয়ে যাবে -1। দ্যাট মিনস m1 এর মান পেলাম -1, এটা আমাদের কাজে লাগবে। m1 পেয়েছি -1, এবার m2 বার করব। তাহলে m2 বার করার জন্য এটা ডেরিভেটিভ করব, y² = 12x, তাহলে এখান থেকে পাবো 2y dy/dx ইকুয়াল টু 12। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তো তোমরা জানো এখানে বোঝানোর কিছুই নাই। তাহলে এটা কাটাকাটি করলে 6, তাহলে dy/dx সমান হয়ে যাবে 6/y। দ্যাটস মিনস m2 পেয়ে গেলাম 6/y। এবার আমরা কি জানি, লম্ব হলে m1 m2 ইকুয়াল টু -1। তাহলে m1 কত পেয়েছি -1 ইন্টু m2 কত পেয়েছি 6/y সমান -1, তাহলে -1 কাটবে, তাহলে 6/y সমান y বা y সমান 6 পেলাম। তাহলে y সমান 6 পেলাম, এবার এখানে y সমান 6টা বসিয়ে দেবো, তাহলে x এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে y² সমান 12x, তাহলে y সমান 6 হলে এটা কী হবে 36 = 12x। তাহলে এখান থেকে কাটলে x এর ভ্যালু কত পাবো 3, তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 6, এখানে বসিয়ে দিলে k এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে x এর ভ্যালু x প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 6 ইকুয়াল টু k, তাহলে k মিনস 9 + 9, তাহলে k সমান 9 কোথায় আছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে ইজিলি অঙ্কটা করবো। তাহলে অবিলম্ব হলে আমরা কি বলেছিলাম, m1 আর m2 প্রোডাক্টটা হয়ে যাবে -1, আর সমান্তরাল হলে m1 ইকুয়াল টু m2 হয়। তাহলে এটা আমাদের এই প্রপার্টিটা মনে রাখতে হবে, সেগুলো তোমরা বেসিক যে
ক্লাস রয়েছে, সেখানে আশা করি করেছো। এটা আমরা শর্টকাটে শিখলাম, আরও অন্যভাবে সেটা করা যায়। তো আরও অন্যভাবেও মানে অবিলম্বের ফর্মুলা ফেলে এসব দিয়েও করা যায়। তাহলে এটা আমরা শর্টকাটে শিখলাম। এমসিকিউ যত শর্টকাটে পারবে তত সুবিধা। এটা বলেছে অপেক্ষকটি যে অন্তরালে ক্রমহ্রাসমান সেটি হলো, মানে ক্রমহ্রাসমান বা ক্ষয়িষ্ণু বলতে গেলে কি হয়, f'(x) <0 যেখানে সেখানে তারা ক্রমহ্রাসমান মানে ফাংশনটা ডিক্রিজ করবে। আর এটা যদি ফাংশনের হয় তাহলে ফাংশনটা ডিক্রিজ করবে। আর যদি f'(x) <0 হয় তাহলে কর্ম বর্ধমান মানে বাড়বে বা বর্ধিষ্ণু। তাহলে f(x) সমান কত বলেছে, 4x³ + 6x² - 24x + 1। তাহলে f'(x) বার করবো। তাহলে f'(x) বার করলে গেলে এটা কত হবে, 3 × 12x + 12x 3 × 12x² + 12x - 24, আর এটার জন্য 0। তার মানে এখানে কত পেলাম, 12x² + 12x - 24। এখান থেকে = 0 বসিয়ে আগে x এর ভ্যালুটা বার করি, দিয়ে দেখা যায় কি হয়। তাহলে এখানে 12 যদি কমন যায় তাহলে হয়ে যাবে x² + x - 2 = 0। তাহলে এখানে যদি মিডল ফ্যাক্টর আছে x² + 2x - x - 2 = 0। তাহলে এখান থেকে পড়ে থাকবে x + 2 - 1 দিয়ে x + 2 = 0। দ্যাট মিনস x + 2 × x - 1 = 0। তাহলে x এর ভ্যালু কত পেলাম, একটা পেলাম -2 আর একটা পেলাম 1। এখান থেকে x এর ভ্যালু কত হবে, -2 আর 1। তাহলে x এর ভ্যালু -2 আর 1 পেলাম। এবার এখানে -2 আর 1-এ এই ইন্টারভ্যালে আমরা চেক করবো। এখানে যদি 0 ভ্যালু নিই তাহলে x এর জায়গায় 0 বসালে পাচ্ছি 1। তাহলে 1 পাচ্ছি মানে পজিটিভ হলে সেটা হ্রাস হচ্ছে কি, কোন অন্তরালে কর্মহ্রাসমান বলেছে। তাহলে এটা কি ডিক্রিজিং হচ্ছে না, 1 তো পজিটিভ পাচ্ছি। বা এখানে যদি -2 সরি এখানে = 0 হবে না, এখানে এটা যেহেতু কর্মহ্রাসমান মানে <0 বলেছিলাম, তাহলে <0 হবে। এটা একটু ঠিক করে নিবে, এগুলো খেয়াল রাখবে। <0 এখানে <0 এখানে <0। তার মানে এখান থেকে আমরা পাবো, এখান থেকে এটা পাবো x = -2 আর 1। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারবো -2 <x <1। তার মানে x belongs to -2, 1। তাহলে x belongs to -2, 1 অন্তরালে সেটা কর্মহ্রাসমান হবে। এটা <0 হবে, =0 হবে না। তাহলে কোন অন্তরালে কর্মহ্রাসমান হচ্ছে, -2, 1। তাহলে -2, 1 কোথায় রয়েছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার 29 হলো, এবার আমরা 30 নাম্বারটা করব। তাহলে 30 নাম্বারটা দেখি। দেখো এখানে 31 এটা আছে, তো 31টা পরে করছি। 30টা বলেছে ক্ষয়স্তম্ভের সঙ্গে মরা। তাহলে যে বিস্তারে বর্ধিষ্ণু তা লেখো, মানে কোন বিস্তারে এটা বর্ধিষ্ণু হবে। বর্ধিষ্ণু মানে আমরা কি বললাম, ওটা ক্ষয়িষ্ণু ছিল, এর বর্ধিষ্ণু মানে f(x) < 0 হবে। তাহলে এখানে 1 নাম্বারটা আমরা চেক করি। তাহলে এটা হয়ে যাবে f(x) = 3x⁴ + 4। এখানে আমরা ট্রিক শিখেছিলাম, যে কোনো দুটো করলেই হলো। তো বাট আমরা এখানে চেক করে দেখে নিই, +12। তাহলে f'(x) সমান হয়ে যাবে 3 × 12 x² + 3 × 12x - 24x। তাহলে এখান থেকে আমরা 12 কমন x কমন নিই, তাহলে পরে থাকবে কি, 12x কমন নিলে পরে থাকবে x + 1 - 2 x + 1 সরি এখানে ডেরিভেটিভ কোথাও ভুল হচ্ছে। 3 × 12x² মানে 3 × 12x³ হবে, এখানে x³। এটা হয়ে যাবে x²। 3 × 12 = 24x। এটা এবার ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 12x যদি কমন নিই তাহলে পরে থাকবে কত, x² + x - 12 × 24 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 12x × x + 2। এটা একটু আগে ফ্যাক্টরাইজেশন করলাম, এটা x + 2 আর x - 1 পাবো। তাহলে এটা পাচ্ছি আমরা। এবার আমরা এখানে এটা মানে এটা থেকে কি পাবো, x = 0। এটার থেকে কি পাবো, -2 x এর রুট বা x এর মান যদি এটা থেকে পাবো 1। তাহলে এখানে আমরা সেটা সাজাবো -2 সংখ্যা রেখায় বা নাম্বার লাইনে 0 1। তাহলে এটা রিয়েল লাইনে সাজালাম। তাহলে এখানে -2। এবার এই ইন্টারভ্যালের মধ্যে আমরা চেক করব সেটা বর্ধিষ্ণু হচ্ছে কিনা। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট নিয়ে নিব। কি পয়েন্ট নিব, -1 নিয়ে নিতে পারি। এই ইন্টারভ্যালের মধ্যে -1 নিয়ে নিলাম। তাহলে -1টা এখানে বসিয়ে দেখবো। এখানে -1 যদি বসাও তাহলে এটা হয়ে যাবে -1 যদি বসে তাহলে এটা হয়ে যাবে মাইনাস। এখানে -1 বসালে এটা প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে পজিটিভ পাচ্ছি। পজিটিভ পাইলে সেটা বর্ধিষ্ণু হবে বা ইনক্রিজিং যেটাকে বলে ইংলিশে। এবার আমরা এখানে পজিটিভ পেলাম। এবার এখানে
এই 0 থেকে 1 ইন্টারভ্যালের মধ্যে চেক করবো। তাহলে 0 থেকে 1 ইন্টারভ্যালের মধ্যে যদি হাফ পয়েন্ট নিই, তাহলে এখানে যদি হাফ বসাই তাহলে এটা পজিটিভ পাচ্ছি, তাহলে 12 ইন্টু এখানে পজিটিভ পাচ্ছি, এটাও পজিটিভ পাচ্ছি, কিন্তু এখানে হাফ মাইনাস 1 এখানে নেগেটিভ পেয়েছি, তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে আমরা ডিক্রিজ পাচ্ছি। এখানে পয়েন্টগুলো বসে বসে দেখতে হবে। এবার 1-এর থেকে বেশি পয়েন্ট বসাবো, তো এখন 2 বসালাম, তাহলে 2 বসালে এটা পজিটিভ, 2 বসালে এটা পজিটিভ, এখানেও 2 বসালে এটা পজিটিভ, তার মানে এটা পাচ্ছি। তার মানে আমাদের -2 থেকে 0 ইন্টারভ্যালের মধ্যে ইনক্রিজ পাচ্ছি, আর 1 থেকে বাকি ইন্টারভ্যালের মধ্যে ইনক্রিজ পাচ্ছি। আবার -2 থেকে নিচের দিকে যদি আসি -3 বসাই, তাহলে -3 বসালে এটা মাইনাস, এটা -3 বসালে গেলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 3টে মাইনাস হলে মাইনাস হয়, তাহলে এখানে নেগেটিভ মানে ডিক্রিজিং। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে -2 থেকে যত দূর যাবো সেটা ডিক্রিজিং, -2 থেকে 0-এর মধ্যে ইনক্রিজিং, আবার 0 থেকে 1-এর মধ্যে ডিক্রিজিং, আবার 1 থেকে এটা ইনক্রিজিং। তার মানে এর ইন্টারভ্যালটা কোথায় কোথায় ডিক্রিজিং হবে, -2 থেকে 0 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখান থেকে 1 থেকে এটা ইনক্রিজিং হচ্ছে, আর -2 থেকে 0। তাহলে এখানে কোথায় অপশন রয়েছে, 1-এর সি। তাহলে 1-এর সি কোথায় কোথায় রয়েছে আমরা এখানে চেক করে দেখবো। 1-এর সি রয়েছে এই 2 জায়গায়, তার মানে এই অপশন আর সি অপশন বাদ চলে গেল, তাহলে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা সঠিক হবে। তাহলে এইভাবে আমরা করব। এবার আমরা 2-এরটা দেখব, মানে 30-এর 2 নম্বরটা। দেখো এখানে দুটো অপশানের মধ্যে দেখো 2-এর ডি রয়েছে, তার মানে 2 অবশ্যই ডি এ যাবে, 2 ডি এ যাবে। তাহলে 1 কোথায় গেল, 1 সি এ গেল, আর 2 গেল ডি এ। কারণ কি এই দুটোতে 2 ডি এ আছে, তাহলে 2টা চেক করা দরকার নেই, 3-এরটা চেক করে দেখাচ্ছি। 2টা তোমরা নিজে নিজে চেক করে চেষ্টা করবে। 9f of x ধরে নিই, f of x সমান 9 - x² তার স্কোয়ার। তাহলে f ড্যাশ x কত হবে, 2 × 9 - x², আর x² এর জন্য -2x। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার এখান থেকে আমরা যদি এটা গুণ করি, 2 দুগুণে 4, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস x³ আর এখানে হয়ে যাবে -9 x³ -9x x³ -9x। তাহলে এখান থেকে x কমন নিয়ে গেলে এটা হয়ে যাবে x² -9। এবার এখান থেকে আমরা 4x × x + 9 × x - 9 x + 3 × x - 3 x + 3 × x - 3, কারণ a² - b² ফর্মুলা। তাহলে x + 3 × x - 3 এটা পেলাম। তাহলে এটা মানে x এর ভ্যালু 0 আসছে, x এর ভ্যালু -3 আসছে, x এর ভ্যালু 3 আসছে। তাহলে এখান থেকে -3 0 সেমভাবে আমরা চেক করব 3। তাহলে -3 থেকে 0-এর মধ্যে একটা ভ্যালু নিয়ে নিলাম -1 নিলে এটা দেখো, এটা -1 নিলে এটা পজিটিভ, -1 নিলে এটা নেগেটিভ। তার মানে -1 নিলে এটা নেগেটিভ আসছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, মানে দুটো নেগেটিভ হলে পজিটিভ। তাহলে এক্ষেত্রে পজিটিভ এটা -3 থেকে 0-এর মধ্যে। এবার 0 থেকে কত নেব, 0 থেকে 3 যদি নিই, তাহলে 0 থেকে 3 1 নিলাম, তাহলে এখানে 1, এটা পজিটিভ, কিন্তু এটা নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ, মানে এটা ক্ষয়িষ্ণু হবে। এবার 3-র ওপরে ভ্যালু নেব 4 যদি ভ্যালু নিই 4, তাহলে 3-র ওপরে যদি ভ্যালু নিই 4, তাহলে এক্ষেত্রে 4 এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে পজিটিভ আসছে, তার মানে ইনক্রিজিং হচ্ছে। এবার -3 থেকে ছোট ভ্যালু কত, -4 নিলে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, আর এটাও নেগেটিভ, 3টা নেগেটিভ হলে এটা নেগেটিভ, তার মানে এটা নিচে মানে ক্ষয়িষ্ণু হবে। তার মানে বর্ধষ্ণু কোথায় পাচ্ছি, -3 থেকে 0 এবং 3-এর ওপরে থেকে, তার মানে -3 থেকে 0 ইউনিয়ন 3 থেকে -3 থেকে ইনফিনিটি পর্যন্ত পাচ্ছি। তাহলে এটা কোন অপশানে রয়েছে, অপশান বি। তার মানে 3-এর যাবে বি, 3-এর বি কোথায় রয়েছে, 3-এর বি এখানে রয়েছে, তার মানে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। 4-এরটা চেক করার দরকার নেই, তাহলে এটা 30 আমাদের হয়ে গেল। এবার আমরা 31-এরটা করব। 31-এরটা আরও ভালো অঙ্ক। সেটা কি, একটা ফাংশন দিয়েছে f of x সমান 2 to the power x - 3 তার কিউব প্লাস 27। এই 27টা নিচে না, এই পাওয়ারের সাথে প্লাস আছে, এটা বইয়ে হয়তো মিস্টেক আছে, নিচে আছে, কিন্তু এটা পাওয়ারে প্লাস হবে, নাহলে অঙ্কটা হবে না। তাহলে প্লাস পাওয়ারে রয়েছে, তার মানে এর লঘিষ্ঠ মান বের করা মানে x - 3 তার কিউব প্লাস 27 এর লঘিষ্ঠ মান বের করা। সেটা আমরা লিখছি না, মুখে বলে দিচ্ছি যদি এমসিকিউ। তাহলে এর লঘিষ্ঠ মান বের করা মানে x - 3 এর x² আছে, এখানে x² আছে, মুছে গেছে, x² - 3 এর লঘিষ্ঠ মান বের করা। এবার x² - 3 এর লঘিষ্ঠ মান মানে x কোথায় পাবো, x 0-তে। কেন, কারণ কি 0 থেকে যদি বেশি মান নিই, তাহলে তো এটা -3 থেকে
থেকে বেশি হয়ে যাবে মানে লঘিষ্ঠ পাবো না, আর যদি এক্সের মান নেগেটিভও নিই তাহলে এটা স্কোয়ার আছে তো পজিটিভ হয়ে যাবে, তখনও -3 থেকে কম বেশি হয়ে যাবে মানটা। তার মানে লঘিষ্ঠ হতে গেলে x = 0 হতে হবে। তার মানে ওভারঅল লঘিষ্ঠ হতে গেলে এখানে x = 0 হতে হবে। তাহলে x = 0 যদি এখানে বসায় তাহলে এটা হয়ে যাবে -3 তার কিউব প্লাস 27, x = 0 বসিয়ে পাই। তাহলে এখানে থেকে হয়ে যাবে 2 টু দি পাওয়ার -27 প্লাস 27 মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 1 কোথায় রয়েছে? অপশন ডি। তাহলে অবশ্য বুঝতে পেরেছি আমাদের এই ফাংশনটা লঘিষ্ঠ বের করার জন্য পাওয়ারে যেটা আছে সেটা লঘিষ্ঠ করতে হবে, সেইটা লঘিষ্ঠ করার জন্য x² - 3 কে লঘিষ্ঠ হতে হবে, সেই x² - 3 কে লঘিষ্ঠ হওয়ার জন্য x = 0 হতে হবে। এবার x = 0 এখানে বসিয়ে দিলে সেই লঘিষ্ঠ ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা 1। এটা খুব ভালো একটা অঙ্ক, স্টার মার্ক দিলাম, এটা ইম্পর্টেন্ট মানে একটু ইউনিক টাইপের অঙ্ক, সেটা তোমরা করবে। এবার আমরা 32 একটা দেখবো। জায়গা কম তাই এভাবে লিখতে হয়েছে, একটু ম্যানেজ করে নিও। 32 কি বলছে? পাশের চিত্রে AF, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা বড় করে একটু এঁকে নিই যেহেতু এখন জায়গাটা বড় হয়ে গেছে। তাহলে এই চিত্র, তাহলে আমি কিন্তু লিখবো না, বেশি মুখে বলে দেবো ABC, আর এখানে পাবো EF। মোটামুটি একটা চিত্র রাখলাম, বইয়ে দেখবে ভালো করে দেওয়া আছে E, আর এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে X আর এটা হয়ে যাচ্ছে Y। তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ পেলাম পাশের চিত্রে AFDE, এটা একটা সামান্তরিক AFDE, এটা একটা সামান্তরিক যার F এটা দেওয়া আছে কোনটা কাট লম্ব, এই কত দেওয়া আছে সামান্তরিক AFDE এর ক্ষেত্রফল সর্বোচ্চ হলে এর মান কত হবে? সামান্তরিক AFDE এর ক্ষেত্রফল যদি সর্বোচ্চ হয় তাহলে এর মানটা কত হবে আমাদের দেখাতে হবে। তাহলে এখানে যে এই 4টি সামান্তরিক পাচ্ছি, এটা এখানে একটা, এটা 3টি সামান্তরিক পাচ্ছি, আর এটা, এই 3টি সামান্তরিক অবশ্যই ইকুয়াল, যেহেতু এটা মিড পয়েন্ট এ আর সি এর মিড পয়েন্ট ই, আর এফ এর মিড পয়েন্ট এফ, আর বি সি এর মিড পয়েন্ট ডি। তার মানে ওই 3টে সামান্তরিক পাচ্ছি, সামান্তরিক এফ ডিই কমা এফ বিডি, এফ বিডি কমা তারপর এফ ডিসি, এফ ডিসি সমান, এগুলো সমান। এটা সামান্তরিক আর লিখছি না ঠিকঠাকভাবে, এগুলো বলে দিচ্ছি। তার মানে এই যে ত্রিভুজগুলো রয়েছে এই ত্রিভুজগুলো সমান, অতএব ত্রিভুজ AEF সমান সমান ত্রিভুজ BDF সমান সমান ত্রিভুজ DCE সমান সমান ত্রিভুজ DEF এই 4টা ত্রিভুজ সমান। এবার আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তাহলে সামান্তরিক AFDE ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিক AFDE এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজ দুটোর সাম, তার মানে এই ত্রিভুজটা কি DFE, ত্রিভুজ DFE প্লাস ত্রিভুজ AFE, ত্রিভুজ AF। নামগুলো দেখে নেবে, এটা মানে তো 2 ইন্টু ত্রিভুজ AFE। এবার দেখো এই 2 ইন্টু, এবার ত্রিভুজ AFEটা কি, এই 1 2 3 4টা ত্রিভুজ রয়েছে, এর মধ্যে 4টা ত্রিভুজের কত হচ্ছে 1/4 অফ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। কেন? কারণ কি 4টা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ ABC, এই যে পুরো ত্রিভুজটা এই 4টা ত্রিভুজ নিয়ে গঠিত, এই 4টা পার্ট ত্রিভুজ নিয়ে গঠিত। তার মানে এটা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে 1/4 অফ ত্রিভুজ এত, তাহলে 1/4, তাহলে মানে 2 হয়ে গেলে, তার মানে এটা হয়ে যাবে 1/2 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এটা লিখছি না, তাহলে 1/2 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কোথায় রয়েছে? অপশন এ হবে। অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছো। এবার আমরা কত হলো 32 পর্যন্ত হলো, বাকি অঙ্কগুলো করব।